সারা দেশের ফলাফলের জন্য ন্যূনতম সময়ের চেয়ে 1 সেকেন্ড বেশি নেওয়া হবে না। তবে তাড়াহুড়ো করতে গিয়ে যাতে ভুল না হয় সে বিষয়ে সতর্ক থাকবে কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামীকাল সন্ধ্যার মধ্যে নির্বাচন সামগ্রী পৌঁছানো হবে কেন্দ্রে। নির্বাচনের পরিবেশ নিয়ে ইসি সন্তুষ্ট বলে জানান তিনি। মানিক শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন হাকিম মাহি। নানা প্রশ্ন, উদ্বেগ, উৎকণ্ঠার বেড়াজাল কাটিয়ে মাহেন্দ্রক্ষণের কাছাকাছি দেশের মানুষ। আর মাত্র একদিন পর গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এ নিয়ে চূড়ান্ত প্রস্তুতির অগ্রগতি জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ফলাফল যেটুক সময় ন্যূনতম প্রয়োজন তার বেশি 1 সেকেন্ডও লাগবে না। তাড়াহুড়া করতে গিয়ে যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে পোস্টাল ভোট গণনায়। নির্বাচনী পরিবেশ ও অগ্রগতি নিয়ে প্রায় 2 ঘন্টা পর পর ব্রিফিং করবে কমিশন। আর গণভোট ও সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল একই সাথে জানানো হবে। দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিতে থাকবো এবং দিব। আর কেন্দ্রেও দুটো ব্যালটই একই সাথে সাইমালটেনিয়াসলি গণনা করা হবে। কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা হলে সেখানের সার্বিক পরিস্থিতি দেখে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আমরা যেন এই সুন্দর পরিবেশ বজায় রেখে এবং যেসব জায়গাতে কিছুটা হলেও এখনো পর্যন্ত টেনশন বিরাজমান সেগুলো যেন আর কন্টিনিউ না করে, সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রথমবারের মতো বডি ক্যামেরা, ড্রোন সহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইসি। কেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য 90 ভাগের বেশি কেন্দ্রে, প্রায় 100 ভাগের কাছাকাছি, কালকে নাগাদ আমরা এক্সাক্ট ফিগারটা বলতে পারবো। আজকেও কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, আপনার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সুন্দর পরিবেশ বজায় রেখে উৎসব মুখর ভাবে সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ইসি। একদিন পরে আমাদের হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।